তো সেই কারণে আমি দেখলাম যে ডিফারেন্ট কিছু শিখতে হবে। তো ডিফারেন্ট কিছুর মধ্যে আমি খুঁজে পেলাম হাইক্যানাসি, জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট, সবটাই কিন্তু হাইক্যানাসির গুরুত্ব, মারাত্মক গুরুত্ব হাইক্যানাসি ক্যান্ডেলের, এবং সেটা আপনারা এই দুদিনের ক্লাসে শিখবেন। এবং তারপর থেকে ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ট্রেডিং করেছি, ট্রেডিং করেছি। জাস্ট মিনিট, সরি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেডগুলো, তার ট্রেডের কীভাবে কী করেছি না করেছি, কিন্তু আপনারা কেন জয়েন করলেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা এই কারণে এই ক্লাসে জয়েন করেছেন কারণ আপনারাও নতুন কিছু শিখতে চাইছেন, বা যারা প্রথম থেকে এই ক্লাসটা করবেন তারা নতুন কিছু শিখবেন। এবং আমি আপনাদেরকে আজকে এবং আগামীকাল দুদিন ক্লাস করাবো। এই দুদিনের ক্লাসে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা ডিফারেন্ট কনসেপ্ট। এখানে অনেকেই আছেন যারা নর্মাল ক্যান্ডেল ট্রেডিং করেন, অনেকে আছেন আবার হাইক্যানাসিও দেখেন, কিন্তু আমি যে কনসেপ্টটা শেখাবো আপনাদেরকে সেটা ইউটিউবে নেই। এটা হচ্ছে প্রথম। যদি থাকে আপনারা আমাকে এসে বলতে পারবেন যে স্যার এটা ছিল ইউটিউবে, আপনি যেটা শিখিয়েছেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা গিয়ে সার্চ করে নেবেন আমি যখন শিখিয়ে দেবো তারপর। কারণ ইউটিউবে এই জিনিসটা অ্যাভেলেবেল নেই বলে আমি আপনাদেরকে শেখাচ্ছি বা আপনারাও সময় দিচ্ছেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো তার আগে আমি একটু আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা সম্বন্ধে আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি গুগলে গিয়ে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল বলে সার্চ করেন, সবার প্রথম আপনি আমাদের এখানে যে আপনি আমাদের এখানে প্রথমে দেখতে পারবেন আমাদের গুগলের ভেরিফাই পেজ। এই ভেরিফাই পেজটা কি? গুগল ভেরিফিকেশান করার পর আমাদের অফিস টোটাল ভেরিফিকেশান করার পর তারা গুগলে আমাদেরকে এই পেজটা দেয়। আপনারা যে কোনো ক্ষেত্রে দেখবেন সার্চ করে অনেক জায়গায় যান আপনারা, তো সেই সবাই যারাই এই পেজটা পায় সেটা ভেরিফাই হওয়ার পর যে হ্যাঁ এখানে এই জিনিসটা আছে, এবং জিপিএস লোকেশন ট্র্যাক করার পর, তো এটা কি করে, এটা ট্রাস্ট। আপনি জানবেন যে হ্যাঁ যেখানে আমরা দেখছি বা গুগলে আমরা সার্চ করে দেখছি এটা একটা কনফার্ম কোনো জায়গায় আছে, তো এটা একটা ট্রাস্টের ব্যাপার আছে। এবং আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পারবেন আমাদের ক্লাসগুলো কিভাবে হয়, সেগুলো আমরা এখানে সমস্ত কিছু আপলোড করেছি, ঠিক আছে? এখানে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনারা চাইলে আমাদের রিভিউ চেক করতে পারেন, 4.9 রিভিউ গুগলে আছে, এবং প্রায় 250-র কাছাকাছি রিভিউজ আছে, আপনারা গিয়ে দেখতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল বলে সার্চ করে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি পাবেন? প্রত্যেক দিন যারা নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সে ট্রেডিং করেন, প্রত্যেক দিন আমার মার্কেটের কি তৈরি হতে চলেছে বা কী ধারণা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিই সকালবেলা। দেখুন প্রত্যেক দিন ডেট ওয়াইজ আছে, আর তার সঙ্গে পাবেন লাইভ মার্কেট। আমি যখন মার্কেটে লাইভ থাকবো আপনারা সরাসরি জয়েন করতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনিও আপনার কোশ্চেন করতে পারবেন বা আপনি শিখতে পারবেন। ওকে, তো এগুলো হয়ে গেল ব্যাপার। এরপরে ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনারা গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুল বলে সার্চ করে 2700-র যে ফলোয়ার সেটা, কারণ ফেসবুকে অনেক সময় অনেক মানে ফেক অ্যাকাউন্ট থাকে, তো সেই কারণে ফলোয়ারটা চেক করে নেবেন, 2700 ফলোয়ার আছে। এইটা হচ্ছে আমাদের যেটা রিয়েল পেজ। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কি শিখতে চলেছি। আজকে আমরা ডিফারেন্ট কিছু শিখতে চলেছি। কেন ডিফারেন্ট কিছু শিখতে চলেছি? প্রথমে বলে রাখি, আমরা জানি যে ট্রেডিংয়ে 90% মানুষ লস করে। কেন লস করে? প্রথম কথা হচ্ছে তারা শুধুমাত্র বিভিন্ন প্যাটার্ন ফলো করে।
এক নম্বর, শুধু সিঙ্গেল একটা ক্যান্ডেল দেখলো, যেমন হ্যামার হতে পারে, বিভিন্ন ধরনের একটা প্যাটার্ন ফলো করে। তার সঙ্গে বেস্ট স্ট্র্যাটেজি সব জায়গায় ইউটিউবে খোঁজেন, কিন্তু সেটা পান না। ডেলি প্রফিটের একটা স্ট্র্যাটেজি, মানে ডেলি প্রফিট করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে। তো প্রথমে বলে দিচ্ছি, মার্কেটে ডেলি প্রফিট নাও হতে পারে। মার্কেটে আপনাকে যদি কেউ বলে যে ডেলি আমি 10% প্রফিট করিয়ে দেবো, গ্যারান্টি দিচ্ছি, এটা শেয়ার বাজারে হয় না। যদি আপনারা এরকম কেউ আশা নিয়ে এখানে ক্লাস করতে আসেন, আমি আগেই বলে দিচ্ছি সেই ক্লাসটা আপনার জন্য না। এখানে অ্যাভারেজে প্রফিট হতে পারে, এখানে সঠিকভাবে গাইড আপনি পাবেন যে লস কিভাবে কম করতে হয়, প্রফিট কিভাবে বাড়াতে হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু বাট কোনোভাবেই প্রত্যেক দিন মাস মানে 20 দিনে 20 দিনই প্রফিট হবে এরকম কোনো স্ট্র্যাটেজি আমার কাছে নেই, এবং আমার জানা আছে পৃথিবীতে কারোর কাছে নেই। যদি এটাই হতো তাহলে সবাই প্রফিট করতো, কেউ লস করতো না। তো সেই কারণে এই বাস্তবটা মেনে আপনাকে কিন্তু ক্লাসটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রফিট করা যাবে, কিন্তু আমি আপনাদেরকে সেই গাইডটাই করব। এরপর আমরা চলে যাই আমাদের এই ক্লাসের উদ্দেশ্য। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য কি? আপনি কি জানেন শেয়ার মার্কেটে 10% মানুষই প্রফিট করে? এই 10% মানুষ কি ফলো করে? 10% মানুষের মধ্যে হয়তো কিছু পার্সেন্ট মানুষ যেটা ফলো করে সেটাই আমি আপনাদেরকে শেখাবো। এবং এই স্ট্র্যাটেজিটা বেশিরভাগটাই আপনি দেখতে পাবেন বিভিন্ন ফরেন কান্ট্রিতে এটা ইউজ হয়ে থাকে, এবং সেটা আমি আপনাদেরকে আজকে শেখাবো। এবং এইটা আমাদের গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলই প্রথমবার পশ্চিমবঙ্গে যে হাইক্যানেসি কনসেপ্টের ওপরে আমরা কাজ করছি, এবং তার রেজাল্টও দুর্দান্ত, এবং রেজাল্টও আমি আপনাদেরকে দেখাবো। এবার চলুন, এর সঙ্গে আমাদেরকে জানতে হবে যে স্টক মার্কেটের মূল পরিকাঠামো, সেটা বুঝতে হবে। তার সঙ্গে বুঝতে হবে এফআইআই ডিআই কারা, এদের কি কাজ আছে স্টক মার্কেটে, সেটাও বুঝবো। তো প্রথমে শুরু থেকে বলি। প্রথমে যে শেয়ার বাজার। শেয়ার বাজার কি? আমরা প্রতিদিন নানা পণ্য টাকা খরচা করি, মোবাইল ফোন কিনি, শ্যাম্পু, বিভিন্ন কিছু গাড়ি কিনি, কিন্তু কখনো কিভাবে দেখেছেন সেই পণ্যের কোম্পানির আপনি একটা ছোট্ট আংশিক মালিক হতে পারেন? এটা বুঝতে হবে। এবার শেয়ার বাজার বা স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে কোম্পানির মালিকানার অংশ অর্থাৎ শেয়ার কেনা বেচা হয়। আপনি যদি একটি কোম্পানির শেয়ার কেনেন, তাহলে সেই কোম্পানির আপনি মালিক হতে পারেন, আংশিক মালিক। ঠিক আছে? এবার সাউন্ড আসছে তো? এবার যেমন ধরুন আপনি 1 লক্ষ দিয়ে রিলায়েন্সের শেয়ার কিনলেন, আপনি আজকে রিলায়েন্সের একটা ক্ষুদ্র মালিকানা পেলেন। তো এইটা হচ্ছে শেয়ার বাজার। এবার এই শেয়ার বাজারে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভেস্টিং। এই ইনভেস্টিং মানে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, এত বছরের হয়। আর ট্রেডিং মানে দিনের দিন, ডে বাই ডে বা উইকলি বা মান্থলি একটা মার্কেট থেকে ইনকাম জেনারেট। তো ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে এটাই তফাৎ। এবার চলুন আমরা দেখি যে ভারতবর্ষের দুটো প্রধান বড় শেয়ার বাজারের নাম। তো প্রথম যে বড় শেয়ার বাজারটার নাম হচ্ছে, সেটা হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। 1875 সালে তৈরি হয়েছিল, এটা বিশ্বের সব থেকে পুরাতন স্টক এক্সচেঞ্জ। আর একটা হচ্ছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তুলনামূলক নতুন, শুরু হয় 1992 সালে, কিন্তু এখন এটাই সবচেয়ে বেশি ট্রেডিং হয় এক্সচেঞ্জ। তো প্রতিদিন শেয়ারে এই এক্সচেঞ্জে কেনাবেচা হয়, সেটা হলো এনএসসি বা বিএসসি। এনএসসিতে প্রায় 90% ট্রেডিং ভলিউম এই মুহূর্তে আছে, এবং তাই আমরা আজকে মূলত এনএসসি নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে এনএসসির মধ্যে কি কি আছে না আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার শেয়ার বাজারে ইন্ডেক্স সম্বন্ধে আমাদের বুঝতে হবে। ইন্ডেক্স কি? মার্কেটের স্বাস্থ্য বুঝতে গেলে আমাদের কিছু মাপকাঠি দরকার। যেমন থার্মোমিটার দিয়ে শরীরের জ্বর মাপা হয়, তেমন ইন্ডেক্স দিয়ে শেয়ার মার্কেটের অবস্থাটা বোঝা যায়। ইন্ডেক্স মানে কিছু বড় কোম্পানির গড় দামের ভিত্তিতে তৈরি একটা সূচক। যদি ইন্ডেক্স বাড়ে, বুঝতে হবে বেশিরভাগ বড় কোম্পানিগুলোর দাম বাড়ছে, অর্থাৎ বাজার চাঙ্গা। আর যদি কমে, তাহলে বাজার দুর্বল, অর্থাৎ মার্কেটের ওভারঅল একটা ডাইরেকশান পাওয়ার জন্য ইন্ডেক্স হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবার এই ইন্ডেক্সের মধ্যে আমরা প্রথমেই দেখে নেব নিফটি 50। এই নিফটি 50 কি? এই নিফটি 50 হচ্ছে একটি ইন্ডেক্স। এই নিফটি 50 ইন্ডেক্সটা কি কাজ বা কিভাবে হয়, চলুন সেটা একবার দেখে নিই।
তো নিফটি ফিফটি কি? এনএসসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স হলো নিফটি ফিফটি। এটি 50টি বড় কোম্পানিকে নিয়ে তৈরি, যেগুলোর ব্যবসা বিশাল এবং প্রায় সব সেক্টরকে কভার করে, যেমন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার ইত্যাদি। এই 50টি কোম্পানির গড় দামের উপর নির্ভর করে নিফটির ওঠানামা হয়। তাই নিফটি বড় মানে ভারতীয় অর্থনীতির বড় কোম্পানিগুলো ভালো করছে। অর্থাৎ এই যে নিফটি ফিফটি আপনারা যেটা দেখছেন, এটা একটা সময় ছিল 1000 টাকা, 1000 পয়েন্ট। আজকে আছে এটা প্রায় 25,000-এ। তার মানে এই যে মুভমেন্ট, এটা কি থেকে তৈরি হয়েছে? এই নিফটি ফিফটির মধ্যে টপ 50টা কোম্পানি আছে ভারতবর্ষে। এই টপ 50টা কোম্পানি যদি ভালো রেজাল্ট করে বা দাম বাড়ে, তাহলে আমরা দেখতে পাই নিফটি ফিফটিরও গ্রোথ হয় বা দাম বাড়ে। আর যদি এখান থেকে ওই কোম্পানিগুলো খারাপ রেজাল্ট করে বা পড়ে যায় মার্কেটে, তাহলে কিন্তু দেখি নিফটি ফিফটিরও দাম পড়ে যায়। তো এটা প্রতিদিন আমরা দেখতে পাই, আমরা লং টার্মে ওটাকে বুঝতে পারবো। তো এখানে এবার দেখার বিষয় আছে যে নিফটি ফিফটির মধ্যে কোন কোন কোম্পানি আছে, সেটা গুরুত্বপূর্ণ। চলুন তো দেখে নিই নিফটি ফিফটির মধ্যে এই মুহূর্তে 2025-এর যে তালিকাটা আপনাদের সামনে আছে, তার মধ্যে দেখুন বিভিন্ন সেক্টরের কোম্পানি আছে। সেক্টর মানে মানে বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কারখানা। যেমন হচ্ছে ব্যাংকিং, যারা ব্যাংকিংয়ে আছে তারাও এর মধ্যে আছে। যারা আইটি সেক্টরে আছে তারাও এর মধ্যে আছে। অটোমোবাইল সেক্টর আছে তারাও আছে। এনার্জি আছে তারাও আছে। এফএমসিজি আছে তারাও আছে। হেলথ কেয়ার আছে তারাও আছে। মেটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আছে তারাও আছে। আর এর সঙ্গে আল্ট্রাটেক্স, যেটা অন্যান্য মধ্যে পড়ে, সেটাও আছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস, স্টেট ব্যাংক। এখানে দেখুন ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এসিএল টেক, মারুতি সুজুকি, টাটা মোটরস। ঠিক আছে, এখানে রিলায়েন্স, বিপিসিএল, এনটিপিসি, পাওয়ার গ্রিড, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, নেসলে, ডাবর, এশিয়ান পেন্টস। এদিকে দেখুন সান ফার্মা, ডক্টর রেড্ডি, সিপলা, ডিভিস ল্যাব, টাটা স্টিল। মেটালের মধ্যে জিএসডব্লিউ স্টিল, লার্সেন অ্যান্ড টুব্রো, হিন্দালকো। এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এই কোম্পানিগুলো যদি রেজাল্ট ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি মার্কেটে আমরা নিফটিকে দেখতে পাই ওপরে যাচ্ছে। আর যদি এরা খারাপ ফল করে বা প্রাইস নিচে আসে, তাহলে নিফটি ফিফটিন আছে। তো এটা হচ্ছে ইন্ডেক্স। এবার এরকম ইন্ডেক্স কত আছে চলুন দেখেন। আপনারা তো শুধুমাত্র নিফটি ফিফটি ইন্ডেক্সকে জানেন, আর দেখি আর কি কি ইন্ডেক্স সম্বন্ধে আপনারা জানেন। তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে একটু জিজ্ঞেস করব আপনাদের এক্সপিরিয়েন্স। যদি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমার সাথে, তাহলে আমি বুঝতে পারবো যে এই মুহূর্তে আপনারা কতটা জানেন। তো যদি আপনারা লিখবেন 3 ইয়ার্স, 3 ওয়াই মানে 3 বছর, 1 ওয়াই মানে 1 বছর, 1 এম মানে 1 মাস, ঠিক আছে, 0 মানে 0। আচ্ছা, অভিষেক বাবু 15 ইয়ার্স, ভেরি গুড। অনির্বাণ বাবু 1 মান্থ, 0, 1 ইয়ার। সুরজিৎ ঘোষ 0। আর কেউ? 0, 0, 1 মান্থ, 3 ইয়ার্স, 2 মান্থ, 2 ইয়ার্স। আচ্ছা, আর 5 ইয়ার্স, ওকে, 6 মান্থস, 4 ইয়ার্স, 0, 0, 0, 13 ইয়ার্স, ভেরি গুড। চলো, তো এখানে অনেক এক্সপিরিয়েন্স যারা আছেন তারাও আছেন, এখানে যারা একদম নতুন তারাও আছেন। তো চলুন, ভালোই লাগবে এই ক্লাসটা আমরা যেহেতু শুরু থেকে করছি, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে সেক্টর, যেমন নিফটি ফিফটি আপনারা দেখলেন, এরকম কিছু ইন্ডেক্সের নাম আপনারা দেখি কে কে জানেন। নিফটি ফিফটি ছাড়া আর ইন্ডেক্সের নাম আপনারা লিখুন। ওকে সুলতান বাবু, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি। আর কেউ? ব্যাংক নিফটি ছাড়া সেন্সেক্স। আর 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 ব্যাংক নিফটি, নিফটি, সেন্সেক্স। চলো, মিড ক্যাপ নিফটি, নিফটি 500। অনেকটাই আপনারা বলেছেন, ভেরি গুড। এবার আমি আপনাদেরকে বলি, আমরা এতক্ষণ নিফটি ফিফটির মধ্যে টোটাল কোম্পানিগুলোকে দেখলাম। এবার আমরা কোম্পানিগুলোকে আলাদা করব। কেন? আমাদেরকে দেখতে হবে যে টোটাল নিফটি ফিফটি ওপরে যাওয়া মানে
এর মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো ভালো ফলাফল করছে। এবার দেখতে হবে যে এদের মধ্যে কে বেশি ভালো ফলাফল দিচ্ছে, কে বেশি, অটো অটো দিচ্ছে না তেল দিচ্ছে না কনজিউমার দিচ্ছে না আইটি দিচ্ছে না ফার্মা দিচ্ছে। এর জন্য আমাদেরকে এটাকে সেক্টর ওয়াইজ ভাগ করতে হবে। এবার আপনারা যেগুলো বললেন ব্যাংক নিফটি, ফিন নিফটি, নিফটি 500, গিফট নিফটি, এবার আমি আপনাদেরকে বলি যেমন হচ্ছে নিফটি আইটি আছে, নিফটি আইটি, নিফটি আইটি মানে আইটি সেক্টরের স্টকগুলো কি করছে সেটা নিফটি আইটি দেখলেই বোঝা যাবে। তারপর আছে নিফটি ব্যাংক, আপনারা বললেন, নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি ফার্মা, নিফটি এনার্জি, নিফটি রিয়েলিটি, নিফটি পিএসইউ। এগুলোকে আমরা এখানে আপনি যদি জিজ্ঞেস করি কারা কারা এই সেক্টরগুলো দেখেন প্রতিদিন বা সপ্তাহে, কারা কারা দেখেন তারা তারা মি মি বলে লিখুন, আর যারা দেখেন না তারা নো বলে লিখুন। কারা কারা দেখেন দেখি, যারা সেক্টর দেখেন কারা কারা দেখেন? ম্যাক্সিমাম নাম্বার নো, একজন ইয়েস বলল, বাদ বাকি দুজন বললো, বাদ বাকি সমস্ত না। তাহলে দেখুন কত বড় জিনিস, এই প্রথমবার শিখতে চলেছেন যে জিনিসটা মিস করে গেছে। তো চলুন কেন এটা দেখা দরকার সেটা আমি আপনাদেরকে একটু বলি। প্রথম কথা হচ্ছে তলায় দেখুন লেখা আছে এফআইআই ডিআইআই সাধারণত এক এক সময় এক এক সেক্টরে হেভি ইনভেস্টমেন্ট করে, একে বলে সেক্টর রোটেশন। তাই একটু সেক্টরে যদি হঠাৎ বড় মুভ হয় বুঝে নিতে হবে বড় প্লেয়ার ঢুকেছে বা বেরিয়ে গেছে। তো আমাদের ক্লাসের প্রথম কনসেপ্ট শুরু হচ্ছে এখান থেকে, আমাদের ক্লাসের প্রথম কনসেপ্ট শুরু হচ্ছে এখান থেকে। এবার এতক্ষণ আমরা শিখলাম শেয়ার বাজার মানে কি, এনএসসি মানে কি, নিফটি সেন্সেক্স মানে কি, সেক্টর এটা মানে কি, এগুলো দেখলাম। এবার আমরা দেখব এফআইআই বা ডিআইআই তারা কে বা এরা কারা, এদেরকে আমি দেব, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো। তো এই জায়গা থেকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এফআইআই এখানে দুজন আছে। প্রথম হচ্ছে এফআইআই এবং ডিআইআই, এফআইআই এবং ডিআইআই, আর একজন আছে রিটেলার। রিটেলার কারা? রিটেলার হচ্ছে আমরা, মি বলে লিখছি, আমরা যারা মার্কেটে ট্রেডিং করি তারা হচ্ছে রিটেলার। আর এফআইআই ডিআই কে বলা হয় ইনস্টিটিউশনস। এই রিটেলারের সাথে ইনস্টিটিউশনের ডিফারেন্স কি? অনেক ডিফারেন্স। চলুন দেখি। প্রথমে দেখুন এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যেমন জেপি মর্গ্যান, গোল্ডম্যান স্যাক্স, মর্গ্যান স্ট্যানলি, ভ্যানগার্ড। ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যেমন এলআইসি, এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। এরা হাজার হাজার কোটি টাকা একসাথে ইনভেস্ট করে, আর এই কারণে একটা স্টক হঠাৎ করে বেড়ে যায় বা পড়ে যায়। তারা যখন মার্কেটে ঢোকে বা বের হয় তখনই আমরা এই বড় মুভমেন্টগুলো স্টকের মধ্যে দেখতে পাই। এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে? এবার এখানে আমরা মার্কেটকে শুধু ফলো করি, রিটেলার্স মার্কেট ফলো করে, আর এফআইআই ডিআই মার্কেটকে চালায়। তো এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট যারা চালায় তাদেরকে আমরা যদি ফোকাস করি, তাদের ওপরে যদি আমরা দেখি, তাহলেই আমরা কিন্তু স্টক মার্কেটের এই ইজি গেমটা বুঝে যেতে পারবো। তো সবার প্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু টপ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ইন্ডিয়াতে যারা আছে। প্রথমে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেশটা আপনারা জানেন, এবং সিঙ্গাপুর দেশের গভর্নমেন্ট এই মুহূর্তে একটা বড় এফআইআই, যাদের মোট বিনিয়োগ এই মুহূর্তে 2,38,099 কোটি টাকা আমাদের দেশে আছে। তারপর আছে ইউরো স্পেসিফিক গ্রোথ ফান্ড। ইউরো স্পেসিফিক গ্রোথ ফান্ড ভারতীয় কোম্পানির বিনিয়োগের 35,148 কোটি টাকা। নরওয়ে গভর্নমেন্ট পেনশন ফান্ড প্রায় 51,800 কোটি টাকা এরা ইনভেস্ট করেছে। ওপেন হাইমার ডেভেলপমেন্ট মার্কেট ফান্ড
উল্লেখযোগ্য বিনিয়োগকারী, নানা সেক্টরে বিনিয়োগ ধরে রেখেছে। ভ্যানগার্ড বিশ্বজুড়ে পরিচিত বিনিয়োগ প্রতিষ্ঠান, ভারতে বড় সেক্টরগুলো বিনিয়োগ করে। তো এইগুলো আমরা যারা দেখলাম, এগুলো হচ্ছে সব বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি। এরা কতটা পার্সেন্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষের টপ 500টা কোম্পানিতে করেছে? টপ 500টা কোম্পানিতে এদের পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট কি আছে চলুন দেখি। প্রথমে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনস, মানে আমাদের দেশের যে সমস্ত বড় বড় মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, তাদের অনারশিপ আছে এখানে প্রায় 19.2%, মানে 500টা কোম্পানি। ফরেন ইনস্টিটিউশনসের আছে 17 থেকে 18%। রিটেলার HNI এর আছে 9.49, মানে আমাদের। আর প্রোমোটার এবং ইনসাইডার্স, প্রোমোটারদের আছে 50%। এবার এখানে আপনারা বলতে পারেন স্যার প্রোমোটাররা কারা? প্রোমোটার হচ্ছে কোম্পানির মালিক। যে কোম্পানিটা যে ওন করছে তার মালিককে প্রোমোটার বলা হয়। তো সেই কারণে প্রোমোটারের বেশিটা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। প্রোমোটার ট্রেডিং করে না, প্রোমোটার হোল্ড করে। সেই স্টকটা প্রোমোটার হোল্ড করছে কারণ সেটা তার কোম্পানি। সে কখনোই শেয়ার বেচে বেরিয়ে যাবে না সবসময়। কিছু কিছু সময় বেচলো বা কিনলো, কিন্তু সবসময় বেরিয়ে যাবে না, এইটা একটা ব্যাপার আছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনস বা ফরেন ইনস্টিটিউশনস এরা কেনা বেচা করে, আর তার সঙ্গে রিটেলাররাও কেনা বেচা করে। এবার চলুন আমি আপনাদেরকে দেখাই। আমি যদি আপনাদেরকে বলি যে লাস্ট ডেতে কত টাকার বাই করেছে FII DII, চলুন দেখি কীভাবে দেখব। গুগলে গিয়ে লিখব FII DII বাইং সেলিং ডেটা। এখানে দেখতে পাচ্ছেন স্টকে 14 আগস্ট এরা প্রায় 13,646 কোটি টাকা FII কিনেছে আর 15,572 কোটি টাকা বেচেছে, মানে ওভারঅলে 1,926 কোটি টাকা বেচেছে। এখানে আবার দেখতে পাচ্ছি DII তারা 13,144 কোটি টাকা কিনেছে, 9,248 কোটি টাকা বেচেছে, মানে ওভারঅলে 3,895 কোটি টাকা কিনেছে। এবার যদি দেখি এরা অপশানে কি করেছে, দেখুন অপশানের ক্ষেত্রে এরা কিছুটা বেচেছে FII। আর এখানে দেখতে পাচ্ছি FII ইন্ডেক্সে মোটামুটি এই 1212, মানে 1,212 কোটি টাকা বেচেছে। এখানে ফিউচারও শর্ট করছে এবং অপশানসেও এরা শর্ট পজিশনস বানিয়েছে। তার মানে মার্কেটের কিছুটা পজিশনস এই মুহূর্তে আমরা যদি দেখি সেক্ষেত্রে একটু বেয়ারিশনেস শো করছে, যেহেতু FII এবং DII এরা দুজনে 14 আগস্ট বেচেছে পরপর দুদিন ধরে। এবার এইটা আমরা শুধু দেখেই কি বুঝতে পারবো? এটা তো মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে এই ডেটাটা আসছে। তাহলে আমাদেরকে মার্কেট যখন চলবে তখন কীভাবে বুঝতে পারবো? সেটা বুঝতে গেলে আগে দেখি ওরা কি টেকনিকে ট্রেডিং করে, সেটা আমাদের আজকে জানা দরকার আছে। তো চলুন প্রথমে দেখি যে ইনস্টিটিউশনস বিগ মানি মুভ স্লোলি। FII বা DII এরা বাইসেল করে, এরা একদিনে সব বাইসেল করে না, তারা ধাপে ধাপে ট্রেড করে। একেবারে বড় বাই না করে 3 থেকে 4 দিন ধরে এরা অ্যাকুমুলেট করে, এবং FII DII বাই সেল করলে স্ট্রং বডি SBC তৈরি হয়, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তৈরি হয় এবং ভলিউম তৈরি হয়। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে মার্কেটে আপনারা কি মনে করছেন, এদেরকে একটু হলেও কি আমরা বুঝতে পারবো যে এরা কখন ঢুকছে কোন স্টকে? ইয়েস অর নো বলুন তো আগে দেখি কাদের কাদের মধ্যে এই কনসেপ্টটা আছে। আপনারা কি বুঝতে পারবেন যে এরা যখন ঢুকবে? কারণ এরা ঢুকলে আমি কিনলে তো প্রফিট হবে, আর এরা বেরিয়ে গেলেও তো প্রফিট হবে। আচ্ছা এখানে দেখি একজন তুহিন বাবু বলেছেন ইয়েস ধরা যাবে, সজিত বলছে না, অর্ণব দাদা বলছে নো জানি না। আচ্ছা চলুন, তো এই দুদিনে আমি আপনাদেরকে দেখাবো ধরা যায় কিনা, ঠিক আছে? চলুন, আপনি যদি এইটুকু আমি আপনাদেরকে শেখাই যে এই যে ইনস্টিটিউশন যখন মার্কেটে ঢুকবে তখন যদি আপনি এদেরকে ট্র্যাক করতে পারেন, তাহলে কি আপনারা মনে করছেন প্রফিট হবে? ইয়েস অর নো, কি মনে হয়? যদি এদেরকে ট্র্যাক করতে পারি, বেশি না, এদেরকে আপনি যদি 20%ও ট্র্যাক করতে পারেন, 100% ট্র্যাক করতে পারবেন না। আমার কাছে ওই স্ট্র্যাটেজি নেই, তবে আমি যেটুকু শিখিয়ে দেবো সেটাতে আপনি ট্র্যাক করতে পারবেন। এর জন্য আমাদেরকে শিখতে হবে টেকনিক্যাল চার্টের মেকানিজম,
মানে টেকনিক্যাল চার্টটা কিভাবে তৈরি হয়, একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলোর পিছনে আমরা একটু সায়েন্সটা বুঝবো। তো তার আগে আমি বলে রাখি যে এই এফআইআইডিআইকে ট্র্যাক করবেন কিভাবে। এক, ইনস্টিটিউশনাল ক্যান্ডেল প্যাটার্ন। দুই, ট্রেন্ড অ্যান্ড মার্কেট স্ট্রাকচার। তিন, ভলিউম। চার, ইএমএ। পাঁচ, একটু আগে শিখেছি সেক্টর রোটেশন বা সেক্টরিয়াল স্ট্রেংথ। এইগুলো দেখলে আমরা এদেরকে বিগ মানিকে ধরতে পারবো। তো চলুন আমি প্রথমেই দেখাবো যে এই টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কি। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা শিখব এই দুদিনের ক্লাসে, আজকে এবং কালকে। এই টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা পদ্ধতি যেখানে আমরা শেয়ার প্রাইস মুভমেন্টের ভলিউম ইত্যাদি দেখে ভবিষ্যতে দাম বাড়বে নাকি কমতে পারে তার একটা অনুমান আমরা চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনারা দুটি প্রধান টেকনিক্যাল চার্ট আপনারা দেখছেন। এখানে এক নম্বরে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেলস্টিক চার্ট। দু নম্বরে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে হাইক্যান অ্যাসি চার্ট। তো এখানের মধ্যে এই মুহূর্তে যারা এখনও আপনারা ট্রেডিং করেন আপনারা কোন চার্টটা ইউজ করেন, বা যারা শুরু করবেন ভাবছেন তারা কোন চার্টের ভিডিও দেখছেন বা কোন চার্ট সম্বন্ধে আপনারা দেখছেন? অভিষেক বাবু, এনগালফিং প্যাটার্ন দেখে শুধু হবে না, অনলি নো ক্যান্ডেলস্টিক দেখে হবে না। হ্যাঁ বলুন, এক আর দুই কোনটা, ওয়ান আর টু? কোনটা দেখেন? ওয়ান আর টু চার্টে জিজ্ঞেস করেছি। দেখুন এখানে প্রায় এই মুহূর্তে 195টা মেসেজ এসছে, তার মধ্যে একটাও টু আসেনি, ঠিক আছে, সবটাই ওয়ান এসছে। তার মানে আপনারা যদি এই দুদিনের ক্লাসটা করেন একটু ডিফারেন্ট কিছু শিখতে চলেছেন। অর্থাৎ আমরা এই যে ক্যান্ডেলটার কতটা কাজ আছে সেটা আমি আপনাদেরকে শেখাবো। চলুন, এবং এইটার এই মুহূর্তে আপনারা যেটুকু ট্রেড করে যেটুকু শিখেছেন তার থেকে দুগুণ, 2 টাইমস বেশি অ্যাকিউরেসি দেবে। ট্রেড এন্ট্রি করতে সুবিধা হবে, ট্রেড এক্সিট করতে সুবিধা হবে, ঠিক আছে? চলুন কিভাবে হবে না হবে পরপর দুদিনের ক্লাসে আমি দেখব। অভিষেক বাবু, আপনি হাইক্যানেসি যেটা করেছিলেন দেখুন না, এটা একটু ডিফারেন্ট হয় কিনা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। আশা করছি আপনি যা শিখেছেন হাইক্যানেসি সেটার থেকে এটা ডিফারেন্ট, আপনি এটা আগে কোনোদিনও শেখেননি, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো চলুন আমরা শিখব যে টেকনিক্যাল চার্ট। প্রথমে আমরা ক্যান্ডেলস্টিক চার্টটা শিখব, 1 নম্বর চার্ট, তারপর আমরা 2 নম্বর চার্টটা শিখব। তো 1 নম্বর চার্টটা কি বলছে? টেকনিক্যাল চার্ট মানে হলো এমন একটি চার্ট যেখানে কোনো একটি স্টকের তার সূচকের নিফটি, ব্যাংক নিফটি স্টক, তাদের দামের গতিবিধি বা প্রাইস মুভমেন্ট, ভলিউম মানে কতটা পরিমাণ, এবং সময় কত সময়ের মধ্যে, এই বিষয়গুলোর উপর বিশ্লেষণ করা যায়। তো সবার প্রথম এখানে যারা যারা ট্রেডিং করেন তাদেরকে আমি দুটো জিনিস বলে রাখি। প্রথম কথা হচ্ছে, যারা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ থেকে আপনারা ওপেন করবেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টেকনিক্যাল চার্ট আনতে হবে, এবং তার সঙ্গে যারা মোবাইল থেকে করেন তাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে ভিডিওটা আমি করেছি, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে এটা দেখতে পাবেন যাদের এখনও অ্যাকাউন্ট হয়নি। আর যদি কারোর কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা করতে পারেন, মানে কোনো ব্রোকারের মাধ্যমে। তো সবার প্রথম আপনারা কোনো একটা গুগল ওপেন করবেন, আমি এটা ওপেন করে জাস্ট দেখাচ্ছি। করার সঙ্গে সঙ্গে আপনারা গুগল সার্চে লিখবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ সার্চ করলেই আপনারা এখানটায় ট্রেডিং ভিউ অপশানসটা চলে আসবে, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এবার কি করবেন, এবার এই সার্চ বলে একটা অপশান আছে দেখুন বাঁদিকে, এই সার্চ অপশানের ওপরে এসে আপনি লিখবেন নিফটি, জাস্ট টাইপ নিফটি।
নিফটি লিখলেই আপনার কাছে এখানে নিফটির একটা চার্ট এইভাবে ওপেন হয়ে যাবে। তো এই মুহূর্তে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক চার্ট। এই চার্টের ডান দিকে যেটা আছে, ডান দিকে এটাকে বলা হয় প্রাইস বার, নিচেরটা হচ্ছে টাইম বার। প্রাইস বার, টাইম বার, টুলস বার, সার্চ বার, এবং এইটা হচ্ছে চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। এবার এই যে ক্যান্ডেলস্টিক চার্ট আপনারা দেখছেন, আমরা একটুখানি এর ভেতরের পিছনের মেকানিজমটা আপনাকে বোঝাই। চলো কিভাবে বোঝাবো দেখেন। ধরুন আপনি মিস্টার এ সকালবেলা বসে মোবাইলটা নিয়ে হাতে কোনো একটা স্টক বাই করলেন। কি করলেন? বাই করলেন। যখনই আপনি এই বাইটা অপশনটাতে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে একটা স্টক আপনার পোর্টফোলিওতে চলে গেল। কিন্তু এটা কিভাবে হচ্ছে? ঠিক যেমনটা আমরা ফোন করি, ফোনটা যার কাছে গিয়ে লাগে তার আগে কোথায় যায়? যেটা টাওয়ার লোকেশন আছে বা নেটওয়ার্ক যেখানে আছে সেখানে যায়, সেখান থেকে সার্চ করে তার কাছে যায়। তো এটাও ঠিক সেম সিস্টেম। আপনি যখনই স্টকটা বাই করলেন একটা, তাহলে একটা বাই অর্ডার তৈরি হলো, একটা বাই অর্ডার তৈরি হলো। যখন এটা হলো, এটা সোজা চলে গেল এনএসসির সার্ভার রুমে। এই এনএসসি সার্ভার থেকে একটা কোম্পানি আছে যার নাম ট্রেডিং ভিউ। তারা বলছে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এই যে বাই আর সেল হচ্ছে এইটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট তৈরি করে দেবো। বিভিন্ন ক্যান্ডেলের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে বাই বেশি হচ্ছে না সেল বেশি হচ্ছে, আরও বিভিন্ন কিছু বুঝতে হবে। তো এই ট্রেডিং ভিউ কি করছে, একটা টেকনিক্যাল চার্টের মধ্যে সেটাকে দেখাচ্ছে প্রাইস উঠছে না। এবার আপনি যেমনভাবে মিস্টার এ বাই করলেন, সেটা এনএসসি সার্ভারে গেল, সেখান থেকে ট্রেডিং ভিউতে গেল, ট্রেডিং ভিউ চার্টে দেখিয়ে দিল কম্পিউটারে। তাহলে যদি এখানে এফআইআই আর ডিআইআই বাই করে 5 লাখ শেয়ার, আপনি একটা করেছেন, ওরা 5 লাখ শেয়ার বাই করবে, সেটা কি এনএসসি সার্ভারে যাবে না যাবে না? ইয়েস অর নো, শুধু এইটুকু জানতে চাই। যাবে না যাবে না? ইয়েস অর নো? যাবে। এরম তো নয় ওরা সার্ভার ফার্ভার হবে না, ওরা জন্য আলাদা স্পেশাল কিছু আছে, এরম তো কিছু নেই। কারণ আপনি সবটাই তো এনএসসি সার্ভারে যেতে হবে। তাহলে আমরা কেন এফআইআই কে ট্র্যাক করতে পারবো না? পারবো। এবার যখনই এফআইআই এখানে বড় পরিমাণ বাই করবে, আমরা এখানে দেখতে পাবো ক্যান্ডেলের মুভমেন্ট বড় বড় হচ্ছে, ভলিউমের মুভমেন্ট হচ্ছে, কোনো একটা লেভেল থেকে প্রাইস উঠছে। তার মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ওদেরকে ধরতে পারবো। কোথাও লিখে দেবে না ওরা যে আমরা আজকে ইনফোসিস বাই করছি, তোমরাও বাই করে নাও, এরকম ভাবে কেউ বলবে না। আপনাকে শিখতে হবে ওদেরকে ট্র্যাকিং করা। তার মানে আপনি বাই করলেও যেটা এনএসসি সার্ভারে যায়, ওরা বাই করলেও যায়। এবার বিষয়টা হচ্ছে কি, আপনার একটা বাই করার জন্য ক্যান্ডেল তৈরি হয় না, কিন্তু ওদের বাই করার জন্য ক্যান্ডেল তৈরি হয়। কেন? কারণ আপনি এই যে সমুদ্রটা দেখছেন, এই সমুদ্রের মধ্যে ওরা হচ্ছে নীল তিমি, আর আপনি হচ্ছেন ছোট শার্ক, মানে ছোট একটা বাচ্চা, একটা মাছ। তাহলে
বুঝতে পারছেন যে ওরা কি পরিমাণ কাজ এই মুহূর্তে করছে বা করতে পারে। এইবার এইভাবেই ক্যান্ডেলটাও তৈরি হয়। চলুন আমি আপনাদেরকে দেখাই। তাহলে এই মুহূর্তে আমি যেটুকু সিস্টেম আপনাদেরকে বোঝালাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? শুধু এইটুকু জানান, ইয়েস অর নো? ক্লিয়ার? এবার আমরা দেখব একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। চলুন, ইন্ডিয়ান মার্কেট সকাল 9:15-তে ওপেন হয় আর 3:30-এ ক্লোজ হয়। এবার আমরা ধরলাম এই ওপেনিং 1000 টাকায় একটা স্টক ABC বলে একটা স্টক, এটা একটা স্টক, এটার দামটা 1000 টাকায় শুরু হলো সকাল 9:15। তো ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা দেখুন। তারপরেই দেখলাম এই স্টকটা ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে স্টকটার মধ্যে বিক্রি হচ্ছে, মানে সেল করছে সবাই। তাহলে সেল করলে কি হবে? প্রাইসটা নিচের দিকে পড়বে। তো দেখুন প্রাইসটা ধীরে ধীরে নিচের দিকে আসছে। এই যে নিচের দিকে এলো মানে প্রাইসটা কিছুটা পড়লো, তার হিস্ট্রি তৈরি হলো। ক্যান্ডেলটা কিন্তু গ্রাফ কতটা এসেছে, কতটা যেতে পারে, কতটা গেল, সব কিছু আমরা দেখতে পাবো। তো নিচে এলো, নিচে এসে ঠিক এখান থেকে একটা দেখুন প্রাইসের লো তৈরি হয়ে গেল, সেটা হয়ে গেল 800 টাকায়। মানে প্রাইসটা সকালে 1000 টাকায় ওপেন হওয়ার পর 800 টাকায় এসছে, মানে 1000 থেকে 800 টাকায় প্রাইসটা সেল হয়েছে বেশি, যার জন্য নিচে এসছে। এবার প্রাইসটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে গেল সোজাসুজি একদম 1400 টাকায়, আবার নিচে এসে বন্ধ হয়ে গেল 1200 টাকায়। তার মানে ওভারঅল ডেতে 1000 টাকায় খুলেছে আর 1200 টাকায় বন্ধ হয়েছে, মানে এটা হচ্ছে বুলিশ ডে বা বুলিশ ক্যান্ডেলস্টিক। এবং এর ওপেনিং যেহেতু নিচে আর ক্লোজিং যেহেতু ওপরে হলো, তার মানে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলটা অনুযায়ী আমরা বুঝতে পারলাম এখানে বায়ার আছে, অর্থাৎ এখানে বায়ার আছে, বায়ার। এবার ঠিক একইভাবে আমরা পরের দিন আবার একটা DFY বলে একটা স্টক, সেটাকে দেখলাম। পরের দিন এর ওপেনিং হলো 1000 টাকায়, উপরের দিকে গেল, মানে 1200 টাকায় গেল, মানে প্রাইসের একটা হাই তৈরি হলো। দিয়ে প্রাইসটা নিচে আস্তে আস্তে নেমে গিয়ে একবার 500 টাকায় গেল, দিয়ে এসে 600 টাকায় বন্ধ হয়ে গেল। তার মানে 1000 টাকায় ওপেনিংয়ের পর প্রাইসটা 600 টাকায় এলো, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্টকটার মধ্যে সেলিং হয়েছে বা সেলার বেশি আছে। তো এটা কি করে হচ্ছে? বেশি পরিমাণ বাইং বা সেলিং এর জন্য, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য। তো এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই শুধুমাত্র আমরা একটা ক্যান্ডেল দিয়ে বুঝতে পারবো না, পসিবল না। আমাদের ওভারঅল চার্টটা, টেকনিক্যাল চার্টটাকে বুঝতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে বলা হয় ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের ওপেনিং নিচে, এইটা হচ্ছে প্রাইসের লো, এটা প্রাইসের হাই, এটা প্রাইসের রিয়েল বডি, আর এটা হচ্ছে ক্লোজিং। বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ওপেনিং ওপরে, ক্লোজিং নিচে, প্রাইসের হাই ওপরে, প্রাইসের লো নিচে। এইটুকু বোঝা গেছে আপনাদের? ইয়েস অর নো? আপনারা কি বুঝতে পারলেন? আচ্ছা চলুন আপনাদের জিজ্ঞেস করি, ক্লাস কেমন লাগছে? বোরিং লাগছে? বোরিং? ভালো লাগছে? খারাপ লাগছে? খুব সুন্দর লাগছে? কেমন লাগছে? দেখি সবাই কি বলছে। ওকে, চলো এবার আমরা দেখে নিই যে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, মানে আমরা দেখলাম যে এখানে একটা ক্যান্ডেল, এবার আমরা দেখব ইনস্টিটিউশনাল ক্যান্ডেল। কেন? কারণ যখন INS ঢুকবে, ইনস্টিটিউশনস মার্কেটে ঢোকে, তখন যখন ওরা হেভি বাইং করে, তখন এই ক্যান্ডেলগুলোর হাই আর লোগুলো খুব বেশি থাকে না।
এই ক্যান্ডেলে হাই আর লো কেন তৈরি হয় জানেন? ক্যান্ডেলের মধ্যে লড়াই হলে, লড়াই, মার্কেটে সবসময় বায়ারের সাথে সেলারের ফাইটিং হচ্ছে। বায়ার বাই করছে, চাইছে মার্কেটকে ওপরে নিয়ে যেতে, সেলারের মনে হচ্ছে না ওপরে যাবে না, বেচছে। তাহলে যে কেনা বেচাটা হচ্ছে, যার জন্য প্রাইসটা আপ ডাউন করছে। এবার বেশিরভাগ ক্যান্ডেলে যদি খুব বেশি লড়াই হয়, প্রচুর পরিমাণে বায়ার আর সেলার সেম হয়ে যায়, তখন এই ধরনের ক্যান্ডেলগুলো তৈরি হয়। অর্থাৎ বডিগুলো ছোট হয়ে যায়, হাই আর লো গুলো বড় হয়ে যায়। তো সেই ধরনের ক্যান্ডেলগুলো কোনো কাজের নয়। তার মানে সেই ক্যান্ডেলে বায়ার সেলার সেম আছে, অর্থাৎ কেউ বেশি যেতেও পারছে না, কেউ প্রাইসকে নামাতেও পারছে না। কিন্তু যখনই ক্যান্ডেলের মধ্যে এইরকম ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে, তখন আমাদের কিন্তু নজর রাখতে হবে। কেন? তার কারণ হচ্ছে এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, যার নাম হচ্ছে স্ট্রং বডি ক্যান্ডেল। কারণ এইটা হচ্ছে ওর বডি এরিয়া, এটা প্রাইস, এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। এটা ওর বডি এরিয়া, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এবার এই ক্যান্ডেলটা আমাদের হবে কোনো স্টকে এন্ট্রি করার জন্য। এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন যে বুলিশ এসবিসি বা বেয়ারিশ এসবিসি, এই দুটোর মধ্যে স্ট্রেংথ আছে বলে বডিটা বেশি বড় হবে আর ক্যান্ডেলের হাই আর লো গুলো ছোট হবে। তো কিরকম ধরনের হবে চলুন দেখে। দেখুন এইখানের মধ্যে এসবিসি হচ্ছে বেয়ারিশের ক্ষেত্রে, এটাও আমরা ধরতে পারি, এটাও আমরা বেয়ারিশ এসবিসি ধরতে পারি, এটাও বেয়ারিশ এসবিসি ধরতে পারছি। আর যেগুলোর মধ্যে লড়াই বেশি হয় সেগুলো হচ্ছে এই জায়গার ক্যান্ডেলগুলো, এই উইক বেশি, বডি ছোট, তাহলে প্রাইস এখান থেকে যাচ্ছেও না, মুভও করতে পারছে। আর এসবিসি কোনটা দেখুন, এইটা এসবিসি, এইটা এসবিসি, এইটা এসবিসি, এইটা এসবিসি, এটা এসবিসি, এটা এসবিসি, এটা এসবিসি, ঠিক আছে, এইটা এসবিসি, এটাও ধরলে ধরা যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে এসবিসি ক্যান্ডেল, স্ট্রং বডি ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো কেন তৈরি হচ্ছে? যেহেতু হিউজ পরিমাণে বাইংয়ের প্রেসার আছে, সেই কারণে এটা তৈরি হচ্ছে। এবার এই জায়গাতে আমাদেরকে জানতে হবে, আমরা ক্যান্ডেল সম্বন্ধে জানলাম, নর্মাল ক্যান্ডেল। এবার আমরা শিখবো হাইকেনেসি ক্যান্ডেল। তো হাইকেনেসি ক্যান্ডেলে আমরা দেখব হাইকেনেসি কি। হাইকেনেসি হচ্ছে একটি জাপানিজ শব্দ, যার অর্থ হচ্ছে গড় দাম, অ্যাভারেজ প্রাইস। ক্যান্ডেলস্টিক চার্টে আপনি প্রতিটি টাইম ফ্রেম 5 মিনিট, 1 ঘন্টা, একদিন আলাদা আলাদা দেখে দামের ওপেন, হাই, লো, ক্লোজ, কিন্তু হাই ক্যানেসি সেই দামগুলোর গড় একটা অ্যাভারেজ করে একটা সুন্দরভাবে মসৃণ চার্ট বানায়, যাতে বাজারের চলতি ট্রেন্ড আপ অর ডাউন সেটা স্পষ্টভাবে বোঝা যায়। তো এইখানে যে চার্টটা দেখছেন, এই চার্টটাকে বলা হয় হাইকেনেসি চার্ট। এই হাইকেনেসি চার্টে আমরা দেখুন এই যে চার্টটা যেটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা স্ট্রং একটা প্রাইসের সেলিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে স্ট্রং বাইং দেখতে পাচ্ছি। কিন্তু এখানে দেখুন কোনো রকম বাই আর সেল একই জায়গায় হচ্ছে, মানে ইকুয়াল আছে প্রাইস। তো আমরা চেষ্টা করব বাই করলে এই সমস্ত ক্যান্ডেলগুলোতে বাই করা। এবার এই ক্ষেত্রে হাইকেনেসির এসবিসি কোনটা? হাইকেনেসির এসবিসি সেইগুলোই যে ক্যান্ডেলের মধ্যে যার আমরা দেখতে পাবো যে তলার দিকে নো লোয়ার শ্যাডো, মানে নিচের দিকে কোনো লো থাকবে না, সেটাই হচ্ছে বুলিশ এসবিসি হাইকেনেসির ক্ষেত্রে, যেটার নিচের দিকে কোনো লো থাকবে না। আর ওপরের দিকে যদি কারোর যদি সেলিং এসবিসি হয়, মানে বেয়ারিশ এসবিসি, সেই ক্ষেত্রে ওপরের দিকে কোনো হাই থাকবে না, সেটাই হচ্ছে এসবিসি ক্যান্ডেল হাইকেনেসির ক্ষেত্রে। ক্লিয়ার? তো চলুন এবার আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে ইনস্টিটিউশনস কোন লেভেল থেকে ঢুকতে পারে, চান্সেস হাই, অর্থাৎ কোন জায়গা থেকে মার্কেটে ইনস্টিটিউশনস অ্যাক্টিভ হতে পারে, বা কোন লেভেলের ওপরে বা নিচে থাকলে ইনস্টিটিউশনস অ্যাক্টিভ হতে পারে। এই জিনিসগুলো আমরা এবার বুঝে নেব আজকের ক্লাসে। তারপরে যদি আপনারা কেউ কথা বলতে চান, আপনাদের সাথে আমি কথা বলবো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এবার সর্বার প্রথম চলুন আমি আপনাদেরকে দেখাই। বলছেন রেফারেন্স লেভেল। রেফারেন্স লেভেল বলতে কি বোঝায়? এগুলো হলো এমন কিছু মার্কেট লেভেল
যেগুলোর ওপর ভিত্তি করে প্রাইস আগে রিয়াক্ট করেছে বা ভবিষ্যতে রিয়াক্ট করতে পারে, এই লেভেলগুলোকে প্রফেশনাল ট্রেডাররা তাদের ট্রেডিং ডিসিশনে ব্যবহার করে। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, রেফারেন্স লেভেল বলতে দেখুন প্রিভিয়াস ডে হাইলো, প্রিভিয়াস উইক হাইলো, প্রিভিয়াস মান্থ হাইলো। এবার কেন এগুলো রেফারেন্স বলা হয়? এগুলোর কাছে প্রাইস বারবার রিয়াক্ট করে, অনেক সময় এই লেভেল থেকে মার্কেটে ব্রেকআউট বা রিজেকশন হয়। প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল ট্রেডাররা এগুলো মনিটর করে, এগুলোর মাধ্যমে খুব ভালোভাবে ট্রেডিং প্ল্যান বা ডিসিপ্লিন মেনটেন করে। এবার এই জায়গা থেকে আমরা দেখে নিই রেফারেন্স বলতে কি বোঝায়। তো প্রথমেই বলে রাখি, ট্রেডিং আমরা এই মুহূর্তে দুটো পার্টে ভাগ করছি। একটাকে বলছি ইন্ট্রাডে, যেটা হচ্ছে দিনের দিন, আর একটা হচ্ছে সুইং ট্রেডিং, যেটা হচ্ছে আপনি কয়েক সপ্তাহ, উইকলি বা কয়েক মাসের জন্য কোনো স্টককে বাই করেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে এখানে দুটো রেফারেন্সই বুঝিয়ে দেবো, খুব ভালো করে এই জায়গাটা এবার লক্ষ্য করবেন। এইটা আজকে করার পর কালকে ছুটি আছে, সকালবেলা প্র্যাকটিস করবেন, রাত্রির বেলা যদি কোনো অসুবিধা হয় এসে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সেই কোশ্চেনটা নিয়ে নেব। ঠিক আছে, অর্থাৎ আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো যে বাড়িতে গিয়ে আপনারা কী করবেন। ঠিক আছে, চলুন প্রথমে দেখে নিই যে রেফারেন্সটা কি। ধরে নেওয়া যাক এটা হচ্ছে সোমবার বা মন্ডে। এবার সোমবার দিনকে সকাল 9:15 এখানে দেখলাম এটা হচ্ছে একটা স্টক যেটা ওপেন হলো, দিয়ে ওপরে গেল, একটু নিচে এলো, দিয়ে ধীরে 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 প্রাইসটা নিচে এলো, এখান থেকে আবার একটু ওপরে গেল, আবার একবার নিচে এলো, আবার ওপরে গেল, দিয়ে এসে এখানে বন্ধ হয়ে গেল। এবার বিষয় আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে বুঝবে। এইটা হয়ে গেল 3:30, মার্কেট বন্ধ হয়ে গেল। তো আমরা কি কি প্রাইস পেলাম এই সোমবার দিন? সারা দিনে দেখলাম এটা ওপেন হয়েছে যে দামটা সেটা পাবো, কত দূর অবধি উঠেছিল হাই সেটা পেলাম, কত দূর পর্যন্ত নেমেছিল সেটা পেলাম, আর এখানে ক্লোজিং। এবার এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই হাই আর লো। কেন? কারণ প্রাইসটার কোথা থেকে প্রথম পড়েছিল, অর্থাৎ এই হাই থেকে এই জায়গার ওপরে প্রাইসটার ওপরে উঠতে পারে। তার মানে এর ওপরে উঠতে পারেনি, মানে প্রথম সেলিংটা এখান থেকে এসছে। ইয়েস অর নো? প্রথম সেলিংটা এখান থেকে এসেছে কি আসেনি দেখুন। তারপরেও প্রাইস ওর ওপরে ওঠার চেষ্টা করেছে, প্রাইস ওপরে ওঠার চেষ্টা করেছে, পারেনি, নিচে এসছে। তাহলে ফার্স্ট যে সেলিংটা এসেছে এখান থেকে। তাহলে আপনারা দেখতে পেলেন প্রথমবার যে মার্কেটে সেলার এখানে অ্যাক্টিভ হয়ে বসে আছে। সেলার কোথায় অ্যাক্টিভ হয়েছে? এই লেভেল। আমরা এদিনকে কিন্তু ট্রেড করছি না, আমরা দেখছি ধরুন সন্ধ্যেবেলা, আমরা সন্ধ্যেবেলা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমরা ট্রেড করব এই দিনকে, পরের দিন। এবার আমরা তার আগের দিনটা দেখে নিচ্ছি। তার মানে এখানে সেলার বসে আছে। এবার প্রাইসটা দেখুন, ঠিক এই যে লেভেলটা নিচে আমি যেখানটা দেখাচ্ছি, এর নিচেও যেতে পারেনি। কেন যেতে পারলো না? এর নিচে যাওয়া উচিত ছিল, সেলিং তো হচ্ছিল। কারণ লাস্ট যে বায়ার সারা দিনের শেষে দেখছেন এইখানে বায়ার বসে আছে, মানে এর নিচে প্রাইস যায় না। তার মানে এই লেভেলে সেলার, এই লেভেলে বায়ার। সেই কারণেই এইটা হয়ে গেল হাই আর এটা হয়ে গেল লো, অর্থাৎ প্রাইস এর উপরেও যায়নি, এর নিচেও আছে। আমরা এবার মঙ্গলবার দিন ট্রেডিং করব। আমাদেরকে তো বুঝতে হবে কোন এসবিসিটা আমার দরকার। এসবিসি তো অনেক রকম হতে পারে না, কিন্তু কোন এসবিসিটা দরকার, ইউজফুল এসবিসি কোন। তো তার জন্য আমরা পরের দিন যখনই ট্রেডিং করব তার আগে, যেহেতু এটা মঙ্গলবার, ঠিক আছে, যেহেতু এটা মঙ্গলবার, তাহলে সোমবারটা হয়ে যাবে আমাদের জন্য প্রিভিয়াস ডে, তাই তো? ইয়েস অর নো? আমরা যদি মঙ্গলবার ট্রেড করি, সোমবারটা আমাদের জন্য কি হবে? গতকাল, প্রিভিয়াস। তাহলে আমরা যখনই ট্রেডিং করব সবার আগে ইন্টারডের ক্ষেত্রে প্রিভিয়াস ডে হাই আর লোটাকে মার্ক করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ।
মার্কেটে এসে, ক্লিয়ার? আসার পর যে যে ক্যান্ডেলটায়, যে এসবিসি ক্যান্ডেল দিয়ে প্রিভিয়াস ডে হাই বা লোকে ব্রেক করবে, সেটা আমাদের কাছে ইউজফুল ক্যান্ডেল হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি মার্কেটে আমরা প্রিভিয়াস ডে হাইয়ের ওপরে এসবিসি ক্যান্ডেল পাই, যেমন এরকম, ধরুন এটা ব্রেক করেনি, ব্রেক করলেও ভ্যালিড, ওপরে তৈরি হলেও ভ্যালিড। এটা নিচের ক্ষেত্রে হলে নিচের দিকে ব্রেক করলেও ভ্যালিড, বা তার নিচে তৈরি হলেও ভ্যালিড। হয়ে গেল, এটা হয়ে গেল ইন্টারডে ট্রেডিং এর জন্য। এবার চলুন আমি দেখাই আপনাদেরকে সুইং ট্রেডিং এর জন্য। আমরা যদি ইন্টারডের জন্য নিই প্রিভিয়াস ডে হাই লো, আমরা এখানে নেব প্রিভিয়াস মান্থ হাই, মানে গত মাসের প্রাইজের হাই। তার মানে এটা আপনারা দেখুন লেখা আছে 31 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তাহলে ডিসেম্বর আর ফেব্রুয়ারির মাঝে এটা হচ্ছে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে প্রাইসটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে এসেছে, এইখানে নিচে প্রাইস আর যায়নি, এটা লো তৈরি করেছে। অ্যান্ড ফেব্রুয়ারি মাসে এই এসবিসি ক্যান্ডেল দিয়ে আগের মাসের যে হাইটা আছে সেটাকে ব্রেক করেছে। ফেব্রুয়ারি মাসে আগের মাসের যে ক্যান্ডেলটা যেটা আছে, মানে যেটা ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল, সেই এসবিসি দিয়ে জানুয়ারির হাইটাকে ব্রেক হয়েছে। তো এই ক্যান্ডেলটা আমাদের জন্য ইউজফুল ক্যান্ডেল। এবার এইখানে আমরা যেটুকু শিখলাম, এটা আমরা ইউজফুল ক্যান্ডেল শিখলাম। তো এটা কিভাবে ব্যবহার করব সেটাও দেখব। আর একটা ক্যান্ডেল যেটা প্রিভিয়াস মান্থ লো থেকে উঠে আসবে, এইটা হচ্ছে প্রিভিয়াস মান্থ লো। প্রিভিয়াস মান্থ লো থেকে যে এসবিসি ক্যান্ডেল আসবে, যে এসবিসি ক্যান্ডেল আসবে সেটা হচ্ছে আমাদের কাছে ভ্যালিড এসবিসি, ক্লিয়ার? তো চলুন আমি এবার আপনাদেরকে দেখাই কিভাবে এটা করবেন। তো সবার প্রথম আমি আপনাদেরকে, যারা মোবাইলে এটা করবেন তাদের জন্য একটু ভিডিওটা দিয়ে দিই, তারপরে আপনাদেরকে কিভাবে করতে হবে সেটাও দেখাচ্ছি। চলুন। রেফারেন্স লেভেলটা বোঝা গেছে? ইয়েস অর নো? দেখুন, যারা মোবাইলে ট্রেডিং ভিউ অ্যাপসটা ডাউনলোড করে করতে চাইছেন, এখানে ট্রেডিং ভিউ জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিলাম। যদি কেউ মোবাইল থেকে করেন, এটা তার কাজে লেগে যাবে, দিয়ে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? এই লিঙ্কটা এখনই থাকবে, এই লিঙ্কটা কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে আর পাবেন না, তাই এখনই নিয়ে গিয়ে এটা কোথাও কপি করে রেখে দিন বা শেয়ার করে রাখুন, ঠিক আছে? চলুন এবার আমি আপনাদেরকে দেখাই এই চার্টটা ওপেন করার পর কি করতে হবে। চলুন আপনাদের সামনে একটা চার্ট ওপেন করছি। চার্টটা ওপেন করলাম, এই চার্টটা আমি নর্মাল ক্যান্ডেলস্টিকে আনছি, এবং যারা প্র্যাকটিস করবেন প্রথমে 1 ডে অনুযায়ী প্র্যাকটিস করুন, 1 ডে। আর ইন্ট্রাডের জন্য 5 মিনিট। কিভাবে এটাকে করবেন, ধরে নিচ্ছি আমি নিফটির চার্টটা আনছি, নিফটির চার্টটা নিয়ে আসলাম। এটা নিফটিতে আমি 5 মিনিটে নিয়ে যাব। কোথা থেকে নিয়ে যাব? দেখুন এখানে আপনারা ওপরে সার্চ বারে দেখছেন, এখানে যেখানে 5 AM বা 1 আওয়ার লেখা আছে, এটা টাইম ফ্রেম, প্রতিটা ক্যান্ডেল কত মিনিটে তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে ক্যান্ডেল। এবার আপনারা হাইকেনেসি ক্যান্ডেল কীভাবে আনবেন, এই ক্যান্ডেলের ছবির ওপর ক্লিক করবেন, দিয়ে নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে লেখা আছে হাইকেনেসি, এর ওপর ক্লিক করলে আপনি এটা দেখে যাবেন হাইকেনেসি হয়ে যাবে, হয়ে গেল। আর এটা আমি নিয়ে নিই 5 মিনিট, তাহলে এটা আমি দেখে নিচ্ছি 5 মিনিট, দেখুন চলে এসছে 5 মিনিটের চার্ট। এবার আমি এটাকে কি করব, আবার নর্মাল ক্যান্ডেল আমি নিয়ে গেলাম, জাস্ট একটা এক্সাম্পল। এবার আমি যদি আপনারা ইন্টারডের জন্য দেখেন, তাহলে চলে আসবেন, এখানে একটা ইন্ডিকেটর বলে অপশান আছে, এই ইন্ডিকেটর অপশান এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন প্রিভিয়াস ডে। যখনই এই কথাটা লিখবেন
এখানে 3 নম্বর অপশানে যেটা আসবে প্রিভিয়াস ডে হাই লো, এই ইন্ডিকেটরটার উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা অপশান যাবে। যেমন দেখুন মার্কেটে এই লাইন, নিচের লাইনটা প্রিভিয়াস ডে লো, উপরের লাইনটা প্রিভিয়াস ডে হাই। এবার দেখুন ঠিক এই পিডিএল লাইনের কাছ থেকেই এই এসবিসিটা দিয়ে মার্কেট ওপরে যাচ্ছে। আবার দেখুন প্রিভিয়াস ডে হাইটাকে যখনই এসবিসি ক্যান্ডেল দিয়ে ভাঙলো তখনই মার্কেট ওপরে যাচ্ছে। আবার প্রিভিয়াস ডে লোয়ের নিচে যখনই এসবিসি মার্কেটের নিচে এলো, আবার দেখুন প্রিভিয়াস ডে হাইয়ের কাছে যখনই মার্কেট গেল এই জায়গাতে, এখান থেকে মার্কেট মুভ করলো। আবার দেখুন ঠিক প্রিভিয়াস ডে লোয়ের কাছ থেকে যখন বেয়ারিশ এসবিসি বানালো তখন মার্কেট নিচে আসছে। এবার যখন মার্কেট দেখছেন প্রিভিয়াস ডে হাই লোর মধ্যে থাকলো তখন দেখুন মার্কেট সাইড বেস হয়ে গেল, না ওপরের লাইনে গেল না নিচের লাইনে, মার্কেট সাইড বেস হয়ে গেল। তাহলে আমরা এখানে আগের দিনও দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে হাই ওপরে ব্রেকও করতে পারিনি, লো ব্রেক করতে পারিনি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম যে যদি প্রিভিয়াস ডে হাই লোর মধ্যে থাকে তাহলে কোনো রকম ট্রেডিং করবো না, তাহলে আপনার লস হবে না। আর যখন প্রিভিয়াস ডে হাই লোর কাছাকাছি গিয়ে হবে তখন মুভমেন্টটা অনেক ফাস্ট হবে। দেখুন এখানে ক্ষেত্রে প্রিভিয়াস ডে হাইটা এখানেও ট্রেড ধরা যেত এই জায়গায়, সেটা একটা স্ট্র্যাটেজি আছে, কিন্তু এই মুহূর্তে দেখুন এইখানে এটা ব্রেক করার সঙ্গে সঙ্গে মুভমেন্ট এসছে, ঠিক আছে। আবার দেখুন পিডিএল লাইনের কাছ থেকে যখনই মার্কেট নিচে গেছে তখন নিচে এসছে। তো আপনি এটা গিয়ে দেখুন প্রিভিয়াস ডে হাই আর লোয়ের কাছ থেকে যখনই মার্কেট উঠেছে না নেমেছে, দেখুন এটা দেখুন প্রিভিয়াস ডে লো লাইন থেকে ব্রেক করেছে, লাইনটাকে ওপরে গেছে, আবার ওপরের লাইনটা নিচে ব্রেক করেছে, নিচে এসেছে। তো এইভাবে এটা ইন্টারডে ট্রেডিং যারা করেন তারা দেখতে পারেন। আর একটা ইন্ডিকেটর আছে, সেটা এটাকে বাদ দিয়ে যারা সুইং ট্রেডিং করবেন তাদের ক্ষেত্রে, সুইং ট্রেডিং করলে আপনারা এই ইন্ডিকেটর অপশানেই যাবেন, গিয়ে লিখবেন প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লোর উপর ক্লিক করুন। দেখুন এরকম একটা অপশান আসবে। এবার এইখানে আমি একটু কালারটাকে চেঞ্জ করি, যেখানটা ব্ল্যাক লাইন করলাম এখানে আসবেন, এখানে সেটিং বলে একটা অপশান আসবে, ক্লিক করবেন। ক্লিক করার পর স্টাইলে যাবেন, গিয়ে আমি যেমন কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আর লাইনটাকে একটু মোটা করে দিলাম। তো উপরেরটা রেড লাইন রাখলাম আর নিচেরটা নীল লাইন রাখলাম, মানে প্রিভিয়াস মান্থ হাইটা হচ্ছে রেড, প্রিভিয়াস মান্থ লোটা হচ্ছে ব্লু। এবার চলুন আমি দেখি। দেখুন নিফটির ক্ষেত্রে পরপর দুবার প্রিভিয়াস মান্থ লো থেকে এসবিসি ক্যান্ডেল বানিয়ে নিফটি কিভাবে ওপরে গেছে, লুক। তার মানে ইনস্টিটিউশনস কোথা থেকে ঢুকেছে, এখান থেকে তো র্যালিটা শুরু হয়েছে, ইয়েস অর নো। মার্কেট ওঠা স্টার্টিংটা কোথা থেকে শুরু হয়েছে, ইয়েস অর নো, এখান থেকে শুরু হয়েছে কিনা দেখুন চ্যাট বক্সে দেখি, ক্লিয়ার। তারপরে ইনস্টিটিউশনস আমরা কোথায় চিহ্নিত করতে পারবো, রেফারেন্স লেভেল দেখলে চিহ্নিত করতে পারবো, ঠিক আছে। এবার চলুন আবার যাই, দেখুন তো প্রিভিয়াস মান্থ লোটাকে এসবিসি ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পর কিরম ভাবে মার্কেট নিচে চলে এলো। তার মানে রেফারেন্স যখন এর কাছাকাছি মার্কেটে প্রাইস ওপরেও যায়নি, প্রাইস নিচেও আসেনি। দেখুন এই লেভেলটা, এই লেভেলে প্রাইস ওপরেও যাচ্ছে না নিচেও আসছে না, যাই প্রাইসটা ভাঙলো সঙ্গে সঙ্গে নিচে চলে গেল। এবার এটা আমি নিফটিতে দেখাচ্ছি, এবার আপনারা স্টকে দেখতে পাবেন। চলো এই দেখুন নিফটিতে আবার দেখুন যখনই প্রিভিয়াস মান্থ হাইটাকে ভাঙলো প্রাইস ওপরে চলে গেল, ক্লিয়ার। এবার দেখুন আমি একটা স্টকের মধ্যে দেখাই, চলো চলো যাই। দেখুন এটা টাটা মোটর স্টকটা, টাটা মোটরস যখনই প্রিভিয়াস মান্থ হাইটাকে ভাঙলো পরের দিনই মুভ, ঠিক আছে। এবার আমি একটু ছোট করছি আর একটু ব্যাক টেস্টিং করে আপনাদের দেখাই। দেখুন প্রিভিয়াস মান্থ হাইয়ের
একদম ওপরে যেখানে এসবিসি তৈরি হলো, মার্কেট এখান থেকে মুভমেন্ট করতে শুরু করলো, দেখো। তারপরে এখানে দেখো প্রিভিয়াস মান্থ হাইয়ের উপরে মুভমেন্ট। তারপর দেখো এসবিসি, এগুলো সব ভ্যালিড এসবিসি। এই অনেক এসবিসি আছে, তার মধ্যে এই এসবিসি গুলো সবথেকে গুরুত্বপূর্ণ। কেমন দেখো হলো। তারপর এইখানে এতগুলোর মধ্যে আমি তো শুধু আপনাদেরকে দেখালাম যে মার্কেট উঠে যাচ্ছে, কিন্তু হ্যাঁ অনেক সময় কিন্তু মানে আমি আপনাকে বলতে পারি 10 বার এটা দেখে আমরা যদি ট্রেড নিই, তার মধ্যে 8 বার সফল হব, 7 থেকে 8 বার সফল হয়ে যাবে। মাঝখানে 2 থেকে 3 বার আমরা অসফল হতে পারি। কিরকম দেখুন, এই জায়গাটাতে যখনই ব্রেক করলো তখনই আবার প্রাইসটা নিচে নামলো, মানে এই জায়গাটা হয়। এবার এর জন্য এই ফলস সিগন্যালটাকেও ধরা যায়। তার জন্য আমাদের কি শিখতে হবে? আমাদের শিখতে হবে ট্রেন্ড, টাইম ফ্রেম, ভলিউম। তো আগামীকালের ক্লাসে আপনারা কি কি শিখবেন একবার দেখে যান। আগামীকালের ক্লাসে শিখবেন টাইম ফ্রেম, মার্কেট ট্রেন্ডস অ্যান্ড মার্কেটের ভলিউম, ভলিউম কনসেপ্ট, এবং ভলিউম কনসেপ্টের পরে শেখাবো যেটা আসল মার্কেট স্ট্রাকচার হাইক্যানেসি ক্যান্ডেলের, সেটা। তো কালকে কারা কারা আসছেন তারা একটু মি বলে লিখে রাখুন, দেখি কারা কারা কালকে ক্লাসে জয়েন করবে। কালকে ক্লাসে কারা থাকছেন? সবাই থাকছেন, ওকে। তাহলে কালকে আমরা কমপ্লিট করব স্টকে কোথায় ঢুকতে হয়, কোথায় বেরোতে হয়। 8:30, রাত্রি 8:30টায় কালকে ক্লাস, ঠিক আছে। এবার চলুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। একটা জিনিস দেখুন তো, যখনই এই মার্কেটটা এই ব্লু লাইনের কাছাকাছি গেছে তখনই এখান থেকে উপরে যাচ্ছে, তখনই উপরে যাচ্ছে, তখনই উপরে যাচ্ছে, তখনই উপরে যাচ্ছে। তার মানে এই আজকে যেটা শিখলেন রেফারেন্স, এই যে মান্থলি হাই আর লো কতটা গুরুত্বপূর্ণ হলে এটা হয়, ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ হলে এটা হয়। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আগে থেকে, আমি এই স্ট্রাকচারটা শেখাবো, এবং স্ট্রাকচারটা শেখানোর পর যারা মনে করবেন সিরিয়াস আছেন ট্রেডিং নিয়ে তাদেরকে আমি বলে দেবো যে আমাদের যদি আপনি কমিউনিটিতে আসেন শেখেন, তাহলে কালকে যা শিখবেন বা এখন যা শিখছেন তার থেকে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা জিনিস যেগুলো আমাদের পেড কোর্সের মধ্যে আছে সেগুলো দেবো, এবং সেই কোর্সটা আপনি পেয়ে যাবেন আপনার সারা বছরের যা মোবাইল খরচা রিচার্জের সেই টাকায়। চলুন, তো এবার যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সেখানে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারি। আমি ক্যামেরাটা একটু অফ রাখলাম, যদি দেখুন কেউ কথা বলতে চান সরাসরি নতুন কেউ, তাহলে ওখানে দেখুন রাইজ হ্যান্ড বলে একটা অপশান আছে, রাইজ হ্যান্ড, হাতের চিহ্ন দেয়া, ওটার উপর ক্লিক করবেন। তাহলে কি হবে, আমি আপনাদের কাছে ভালো করে একটু শুনে নিন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যাবে যেখানে লেখা থাকবে আনমিউট, আনমিউট, আনমিউটের ওপর ক্লিক করবেন, যার নাম বলবো তারপরে সে কথা বলতে পারবেন, ঠিক আছে। যদি কেউ মনে করেন কথা বলতে চান তাহলে হ্যান্ড রাইজ করে নিন, ওকে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদের যদি কোনো কিছু আমার যেটুকু নলেজের মধ্যে থাকবে অবশ্যই সেটাকে আপনাদের সলভ করা। চলুন, তো এই ক্লাসে একটা জিনিস পাবেন আপনারা সব সময়, সেটা হচ্ছে এই আমার সাথে বা টিচারের সাথে যে কোনো যারাই আমরা ট্রেডিং কমিউনিটিতে আছি কথা বলতে, যেটা সব থেকে বড় প্রবলেম আমার জীবনে আমি মনে করেছিলাম ট্রেডিং করার সময়, যে সঠিক যে তার সাথে কথা বলতে পারি না। ইউটিউবে ভিডিও দেখি কিন্তু ইউটিউবারের সাথে কথা বলা যায় না, তাই না, এই প্রবলেমটা কিন্তু সেটা আমরা করেছি এই কারণে সবার সুবিধার্থে। চলুন,
আচ্ছা, একটা কথা বলি, এখানে অনেকেই আপনারা হ্যান্ড রাইজ করেছেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা আমাদের মনে হয় স্টুডেন্টও আছেন বা জয়েন করেছেন। তো তারা তাদের ক্লাসও শুরু হবে আপনারা জানেন। ঠিক আছে? তো চলুন আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা একটুখানি কোশ্চেনগুলো যেগুলো করবেন একটু শর্ট করবেন। সবাইকেই সুযোগ দেবেন। ঠিক আছে? চলুন। আচ্ছা, পার্থ ঘোষ আপনার কাছে আনমিউট অপশন গেছে। পার্থ ঘোষ আপনার কাছে আনমিউট অপশন পাঠিয়েছি। আপনি আনমিউট করে কথা বলুন। আচ্ছা, হয়নি। আচ্ছা, এরপর হচ্ছে অনির্বাণ বাবু, বলুন। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। কথা হচ্ছে যে আজকে সকালবেলা আমি আপনাদের পেইড কোর্সে ভর্তি হয়ে গেলাম, তখন যদি আচ্ছা। সুযোগ চান্স যদি না পাই, তার কারণ সিট তো খুব হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায় এর হ্যাঁ, জন্য। ফিল আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর আর আজকে আরেকটা কথা হচ্ছে যে মার্কেট তো উপরের দিকে গেলে প্রফিট বুঝতে পারছি, মার্কেট যখন নিচের দিকে যাবে আপনি যেটা বললেন অপশন হেজিং করে সেলিং করা, সেটাও আপনি এই হ্যাঁ, পেইড মধ্যে শেখাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, শেখাচ্ছি। আপনাদের হেজিং করে ওপরে যাওয়া, নিচে গেলে কি করতে হবে, অপশন সুইং দুটোই কভার থাকবে। আচ্ছা, অপশন গ্রিক্স আপনার এই কোর্সটার মধ্যে দুটোই কভার অপশন থাকে। গ্রিক্স এর মধ্যে থাকবে না। এখানে আপনার হেজিং থাকবে কভার, এবং তার হ্যাঁ। সঙ্গে ডাইরেকশনাল স্ট্র্যাটেজি থাকবে। নন আচ্ছা, ডাইরেকশনালটা শুধু থাকবে না। নন মানে ডাইরেকশনাল হচ্ছে যেটা হচ্ছে মার্কেটে আপনি যেমন বলতে পারেন আয়রন কন্ডুর, স্ট্র্যাঙ্গেল, স্ট্যাডেল, এগুলো এটা থাকবে না। এখানে থাকবে কিভাবে হেজিং করে মার্কেট ডাইরেকশন নিলে আপনি ট্রেড নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, মানে অপশন ট্রেডিংটা মানে এই কোর্সটা করলে অপশন ট্রেডিংটাও করতে পারবো, অপশন তাই তো? ট্রেডিং আপনি কভার হয়ে যাবে এর মধ্যে। মানে আপনি স্টকেও করতে পারবেন, ইন্টারডেতেও করতে পারবেন, সুইং ট্রেডিংও করতে পারবেন, বা লং টার্মেও ইনভেস্ট করতে পারবেন। সবই করা যাবে এর মধ্যে, সমস্তটাই কভার আছে। তার ঠিক মানে আছে? অপশন ট্রেডিংটা করা যাবে, অপশনের ইন্ডেক্সে করতে পারি, নিফটি ইন্ডেক্সে ফিফটিতে। দেখুন, আমাদের অপশন চেনের থেকেও বেশি কার্যকর আপনি বুঝতে পারবেন ক্লাসটা করলে। কি কি দেখে আপনি ইন্টারডের সময় আপনি অপশন চেন থেকে কিছু করতে পারবেন না। ঠিক আছে? শুধুমাত্র অপশন চেন দেখলে আপনাকে মার্কেটের টেকনিক্যাল ভিউ দেখে আপনাকে মুভ করতে হবে। কারণ ইন্ট্রাডে মানে কি, আপনাকে উইদিন সেকেন্ডস মার্কেট থেকে ট্রেড করে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? তো সেটার জন্য আপনি অপশন চেনের জন্য যদি অপেক্ষা করেন, তাতে মার্কেট মুভ করে দেবে। সেটা আমি দেখাবো, ক্লাসের মধ্যেই দেখাবো। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তাহলে অপশন ট্রেডিংটাও মানে আপনাদের এই কোর্সটার মধ্যে কভার করে দিতে পারবে, আমরা নিফটিও খেলতে পারবো, তাই তো? একদম, 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 মানে অপশন কভার হয়ে যাবে। ওকে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সৌভিক বাবু বলুন। সৌভিক বিশ্বাস। হ্যাঁ, নমস্কার স্যার। আমি হ্যাঁ। সৌভিক বিশ্বাস কথা বলছি। আমি কোর্সটা শুনলাম, আমার খুবই আচ্ছা, ভালো লাগলো, জিনিসটা ইন্টারেস্টিং হলো। আমি আগে কখনো এই কনসেপ্টটা শুনিনি। আচ্ছা। তো আমি নিশ্চয়ই এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু ওই ট্রেডিং ভিউতে কিভাবে এই জাপানি ক্যান্ডেলটা সেটিং হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি একটু আরেকবার দেখিয়ে দেন, আমার তাহলে দেখিয়ে একটু দিচ্ছি, সুবিধা হয়। দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনি যেটা করবেন সেটা এই মুহূর্তে, আপনি ওপরের দিকে আসবেন এখানে সার্চ বারে, যেখানে আপনি সার্চ আচ্ছা। করছেন তার পাশে দেখবেন এখানে ক্যান্ডেলের ছবি দেওয়া থাকবে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা জানি, হ্যাঁ। হ্যাঁ, ওটার উপর ক্লিক করলে আপনি এখানে একটা আপনার যেটা খুলবে, সেখানে গিয়ে হ্যাঁ, আপনি এর একটা অপশন খুলবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হাইকেনেসির ও, উপরে আই ক্লিক ক্যান করবেন। এসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক বেশ আছে? বেশ। ক্লিক ঠিক করবেন, ঠিক। দিয়ে জাস্ট চার্টটা এখন দেখুন, বাদ বাকিটা কালকে শিখিয়ে দেবো। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ওকে। ওকে, ওকে। আচ্ছা, চলুন। এরপরে হচ্ছে আহ, পুলক দাস। পুলক বাবু বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। আমি জানতে চাইছিলাম, আমার একটা টপিক স্কিপ হয়ে গেছিল, কি যেটা ইন্ট্রাডে আর সুইং ট্রেড। তো হ্যাঁ, ইন্ট্রাডে আমরা যে 5 মিনিটস যে ট্রেড নিয়ে আর ছেড়ে দিই, ওকে ইন্ট্রাডে বলে। আর হ্যাঁ, সুইং কাকে বলে তাহলে? সুইং বলে হচ্ছে আপনি যদি এটাকে মানে আপনি 1 থেকে 2 সপ্তাহ আচ্ছা, 1 টু এর 2 মধ্যে করেন, সুইং বলে। আর ওকে। পজিশনাল হচ্ছে আপনার মোটামুটি 1 থেকে 3 মাস। ঠিক আচ্ছা, আছে? আমি তো বেসিক্যালি এফএনও করি, তাহলে আমি ইন্ট্রাডে করবো তার মানে। হ্যাঁ, আপনি ইন্ট্রাডে করতে পারেন, আর তার সঙ্গে আচ্ছা যেটা করতে পারেন সুইং, আচ্ছা সুইংটাও করা যাবে। ঠিক আছে? কারণ আচ্ছা আচ্ছা। সুইংটা কি হবে, হেজিং করে করা যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ও, এরপরে হচ্ছে আমাদের আহ, হচ্ছে পবিত্র সরকার। পবিত্র বাবু বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার স্যার।
নমস্কার, বলুন। স্যার বোঝার মধ্যে স্যার ওই এসবিসিটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস যেটা আপনাদের কোর্সের প্রাইস কত আর কতদিনের কোর্স, আর আর কমোডিটি শেখা যাবে কিনা? না দেখুন, এর মধ্যে কমোডিটি কভার হবে না, কিন্তু এর মধ্যে যেটা কভার হবে সেটা হচ্ছে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা থাকবে সেটা কমোডিটিতে কিভাবে কাজ করবে সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মানে এই স্ট্র্যাটেজিটাই আপনি কমোডিটিতে গিয়ে কাজে লাগাতে কাজে পারবেন, লাগবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর এসবিসি ক্যান্ডেল সম্বন্ধে বলে রাখি, এটাকে বলা হয় স্ট্রং বডি ক্যান্ডেল, ঠিক আছে? আচ্ছা স্ট্রং বডি ক্যান্ডেল হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে এইটা, দেখুন এইটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ঠিক আছে? হ্যাঁ আর এইটা হচ্ছে হ্যাঁ ক্যান্ডেলের লো, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই। এবার হ্যাঁ এই যে ক্যান্ডেলটা, এই বডিটা কেন তৈরি হচ্ছে, মানে এত বেশি বাইং প্রেসার আছে, ঠিক আছে, হ্যাঁ যার জন্য এই বডিটা ক্লোজিং করাচ্ছে একদম হাই লেভেলে। মানে আমি আপনাকে একটু চার্টে নিয়ে যাই, দেখুন এই জায়গাটা। আপার শ্যাডোটা বেশি তৈরি হ্যাঁ, হয়নি। একদম একদম এই জায়গাটা দেখুন। প্রথম কথা হচ্ছে এই যে বডিটা যে তৈরি হচ্ছে এইখানেই দেখুন, এই যে বডিটা যে তৈরি হচ্ছে, এই বডিটা তৈরি হওয়ার পর দেখুন এর লোটা হচ্ছে এটা, হাইটা হচ্ছে, বডিটা কতটা স্ট্রং, কিন্তু এখানে হ্যাঁ এই ক্যান্ডেলগুলো দেখুন মুভ করতে পারছে না। এবং হুম, যেহেতু এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর দেখুন এই ক্যান্ডেলের লো, মানে এই ক্যান্ডেলটা যারা তৈরি করেছে তারা এই ক্যান্ডেলের লোটাকে কিভাবে